নমস্কার, তোমাদের সবাইকে জানাই অঙ্কিত চ্যানেল ব্লগসে ওয়েলকাম। আজ হচ্ছে গিয়ে 7ই ডিসেম্বর আর এখন ঘড়িতে বাজে 5:45 আর আমি রেডি হয়ে পড়েছি, কারণ টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা। আজ যেতে চলেছি কলকাতা থেকে গোয়া, আর এই ট্যুরটা বেসিক্যালি আমার কলেজই প্রোভাইড করছে। তো এই হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছে, আমার লাগেজ রেডি, টোটো আসবে তারপরেই আমি বেরোবো। ওয়েট করতে থাকো ততক্ষণের জন্য। টোটো চলে এসছে আর এবারই বাড়ির লোককে জানাবো গুড বাই। দাদা, ভাবি টাটা, মাকেও জানাই টাটা, বাড়ির সব থেকে স্পেশাল গেস্ট টনিককেও জানাই টাটা। আর দেখতে দেখতে চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে, আর এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা। তো শিয়ালদায় গিয়ে ভিডিও কন্টিনিউ করছি। গেছি শিয়ালদা স্টেশন, আর এটা হচ্ছে গিয়ে শিয়ালদা স্টেশনের মেইন এন্ট্রি আর এক্সিট যাই বলতে পারো। আর এই হচ্ছে কি সব বন্ধুরা, আর সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, মিট আপ হয়ে গেছে। তা এবার এখান থেকেই যাব ট্যাক্সি ধরে শালিমার। গেছি শিয়ালদা স্টেশনের বাইরে, আর পুরো বৃষ্টি মাথায় করে নিয়ে ব্লগিং। আর এবার প্রিপেড ট্যাক্সির কাউন্টারে যাব, গিয়ে ট্যাক্সি বুক করব, আবার শালিমার গিয়ে ভিডিও স্টার্ট করছি। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, উঠে পড়েছি ট্যাক্সিতে কলকাতার। আর এই যে সবাই যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার কাকা জগন্নাথ প্রেমানন্দে। আর আর হ্যাঁ, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, কলকাতার ইমোশন বলতে পারো, ইয়েলো ট্যাক্সি উঠে পড়েছি। আর এখান থেকে যাব শালিমার স্টেশন। আর ভাড়া যা নিচ্ছে, যেহেতু বৃষ্টিকালের দিন, 800 টাকা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু 6 জন আছি আর লাগেজও অনেক ছিল, যার জন্য 800 টাকা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো শালিমার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গেছি শালিমার স্টেশন, আর এখন ঘড়ির কাঁটায় 8:30। পৌঁছে গেছি। এবার যাবো স্টেশনের ভেতরে। চলে এসেছি শালিমার স্টেশনের ভেতরে, আর এটা হচ্ছে কি শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন এখনো দেরি আছে ছাড়তে, 11:20-তে ট্রেন। আর কিছু খেতে পাচ্ছি না, এত খিদে পাচ্ছে। আর এখানে সব কিছুতেই জোম্যাটো সুইগি সব কিছুতেই ট্রাই করলাম, কিন্তু কোনো কিছুতেই কিছু পাওয়া যাচ্ছে না। জানি না বৃষ্টির কারণে কিনা, জানি না কি হবে, দেখা যাক। আর আজকে যাত্রা করতে চলেছি ট্রেন নাম্বার 180-47 শালিমার থেকে ভাস্কো দা গামা আমরাবতী এক্সপ্রেসে। তা তোমরা আমার সাথে এই ব্লগিংয়ে তোমরাও আমার সাথে থাকছো, আর দেখা যাক আগে কি হয়, টাইম টু টাইম আপডেট দিতে থাকবো। ট্রেনের হবে জার্নি আর তার সাথে থাকবে না চা, এটা তো হতে পারে না। আমার জার্নিতে চাটাই সব কিছু, তাই 1 কাপ নিয়ে নিলাম চা। ভালোই, চাটা বেশ ভালোই লাগলো। আর স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে, তোমরা যেরকম দেখতে পাচ্ছ, ট্রেন নাম্বার 180-47 ভাস্কো দা গামা আমরাবতী এক্সপ্রেস। আর এই হচ্ছে গিয়ে পুরো আমার টিম, সবাই রয়েছে এখানে দাঁড়িয়ে, সবাই আমরা S1-এই পড়েছি। আর ভেতরে গিয়ে আবার কথা বলছি। আমার বার্থ নাম্বার হচ্ছে গিয়ে 52 লোয়ার। ছেড়ে দিয়েছে শালিমার থেকে, আর ট্রেনের গন্তব্য হচ্ছে ভাস্কো দা গামা। আর আগামী 40 ঘন্টা 40টা হল্টের সাথে আমি থাকছি তোমাদের সাথে আমার ভিডিওতে। আর রাত হয়ে গেছে, এখন আর কিছু দেখানোর নেই, কাল সকালবেলা উঠে ব্লগ কন্টিনিউ করব। বাথরুম থেকে রাতে ডিনার করে নিচ্ছি। এই ট্রেনের বাথরুমে, আর এই হলো গিয়ে মিরর, এই হলো গিয়ে বেসিন, জলও আছে।
ঠিকঠাক, মানে অত পরিষ্কার বলবো না, ঠিকঠাক। আর ট্রেন প্রথম হল্ট তার চলে এসছে সাঁতরাগাছিতে, এসে 2 মিনিটের হল্ট ছিল, ছেড়েও দিয়েছে। তো এবার নেক্সট হল্ট খড়গপুর, জানি না জাগতে পারবো কিনা, যদি জাগতে পারি তাহলে অবশ্যই কভার করবো। এখন বাজে 1:20 আর এখন এসে পৌঁছেছে আমাদের ট্রেন, তার দ্বিতীয় হল্ট খড়গপুর জংশন। মর্নিং সবাইকে। আর এখন আমাদের ট্রেন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করেছে। আর এখন আমাদের ট্রেন রয়েছে খুর্দা রোড জংশনে। আর এটা হচ্ছে কি খুর্দা রোড জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন ছেড়েও দিয়েছে। চলো আগে যা যা হবে আমাদেরকে ভিডিওয়ে দেখাবো। শালিমার থেকে 747 কিলোমিটার পথ চলে এবার আমাদের ট্রেন এসে দাঁড়ালো শ্রীকাকুলাম রোড। আর এরই সাথে একটা নতুন রাজ্যেও আমরা প্রবেশ করেছি, অন্ধ্রপ্রদেশ। আর ট্রেন এখন 1 ঘন্টা ডিলেতে চলছে। ট্রেনে নিয়ে নিয়েছি 1 কাপ চা, আর এবার চাটা খেয়ে বলবো কেমন খেতে। এই চা না জল বোঝা যাচ্ছে না, যাই হোক ট্রেনে সবকিছু তো পাওয়া যায় না, কিছুটা ম্যানেজ করতেও হয়। ঠিক আছে, ম্যানেজ করে নেবো, খাবে আর হাঁকবি। সময় দুপুর 1:30। আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো বিশাখাপত্তনম। আর এখন অবধি আমাদের ট্রেন 878 কিলোমিটার জার্নি কমপ্লিট করলো। আর এই বিশাখাপত্তনমেই হবে ইঞ্জিনটা রিভার্সাল, কারণ ইঞ্জিনটা ছিল সামনে, ওই ইঞ্জিনটাই এবার যাবে পেছনে। আর ট্রেন এখনো অবধি 40 মিনিট লেটে চলছে। আগে জানি না কতক্ষণ লেট হবে, যাই হোক টাইম টু টাইম আপডেট দিতে থাকবো। আর এই ট্রেনে খাবার কিনতে হবে, তার একটাই কারণ এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। এই ট্রেনে হয় ক্যাটারিং বা IRCTC-র এই যে ফুড দাদারা সবাই ঘুরে বেড়াচ্ছে, ওনাদের থেকেই কিনে আপনাদেরকে খেতে হবে, কারণ প্যান্ট্রি অ্যাভেলেবেল নেই এই ট্রেনটায়। আর বিশাখাপত্তনম থেকেই নিয়ে নিলাম একটা আইসক্রিম, যেটা রুদ্র প্রোভাইড করলো। তো এটা খেয়ে দেখি কিরকম খেতে। না না ঠিক আছে, এটা ভালো, এটাকে খারাপ বলা যাবে না, চায়ের মতো খারাপ বলা যাবে না, এটা দারুণ, সত্যিই ভালো। এই হলো গিয়ে দুপুরের লাঞ্চ, ভাত, একটা ডাল, একটা সবজি, কি সবজি কে জানে, আর ডিম, আচার আর পাঁপড়, ব্যাস এই দিয়েছে। এইমাত্র খাওয়া শেষ করলাম। আর খাওয়া শেষ করে যেটা বুঝলাম, ওই পেট চালিয়ে নিতে হবে আর কি, কাজ চালিয়ে নিতে হবে। অতটা আকুদা মার করবো না, কারণ ট্রেনের খাবার বলে কথা, তো ওই কাজ চালিয়ে নিতে হবে। আর খাবার খেয়ে পেট ভরতো না, তাই একটু খাচ্ছি আপেল, কারণ বড়রা বলে খালি পেটে জল আর ভরা পেটে ফল, তাই হেলদি থাকতে হবে, একটু ফলও খেতে হবে, তাই আর কি খেয়েই। চলে এসছি S5 কোচে। আর
ট্রেনে উঠছে না কোনো ভালো খাবারের কাকা, তাই আমাদের এখন যাত্রার সঙ্গী মুড়ি চানাচুর মাখা। সেই মুড়ি চানাচুর এইবার মুড়ি চানাচুর দিয়ে টপ করে ছাটিয়ে দেবো। তো দেখতে দেখতে হয়ে গেছে রাত, আর এবার আবার সেই ওই খাবার খেতে হবে পেট ভরানোর জন্য। আর দেখি কি দিয়েছে, এটা ডাল, রুটি, একটা আলুর সবজি আর ডিম। হ্যাঁ, এবার খেয়ে রিভিউটা দিচ্ছি কিরকম হয়েছে খেতে। আবার রুটি আর আলুর তরকারি নিয়েছিস? ওই কাজ চালানোর মতো। নিয়েছিস? সাড়ে বারোটা এক পায়ে দাঁড়িয়ে রয়েছি। কি হয়েছে? এটা হচ্ছে গিয়ে ডিম, আরেকটা ডিম কারি। আরে আমি কি জানি? আরে বস না লাঠি দে। আরে বালটা এটা একদমই। বাল বস। আরে বস বোঝাও ঠিক আর কর। এটা হচ্ছে ডাল। আরে কোনটা পড়ে যা না। ডালটা ঠিক আছে, কিন্তু ডিমটা ভাল লাগলো না। ডিমটা অস্ট্রিচের ডিম। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমিও শুয়ে পড়েছি, কারণ সবাই শুয়ে পড়ছিল, তাই আমাকেও শুয়ে পড়তে হলো। আর ট্রেন তার নিজের স্পিডে চলেই যাচ্ছে, তাই যাই আমিও ঘুমিয়েই পড়ি, কাল সকালে উঠে আবার ব্লগ চালু। গুড মর্নিং সবাইকে। আজ ডিসেম্বরের 9 তারিখ, আর আমাদের ট্রেন অন্ধ্রপ্রদেশ ছেড়ে কর্ণাটক রাজ্যে প্রবেশ করেছে। আর এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের ট্রিপল-এস হুবালি জংশন। আর এরই মধ্যে শালিমার থেকে আমাদের ট্রেন 1923 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করেছে। বন্ধুরা সব বন্ধুরা রয়েছে। আর এবার নেক্সট কভার করব ক্যাসেল রক স্টেশন। ঘড়ির কাঁটায় 12:50 চলে এসেছি ক্যাসেল রক। আর এখানে ট্রেন আমাদের ঢুকেছে 1 ঘন্টা 18 মিনিট লেটে। আর ক্যাসেল রকে এখানে আমাদের একটা বাংকার অ্যাটাচ হবে ট্রেনের সাথে, আর এরপরেই আসবে সেই দুধসাগর ওয়াটারফলস। তো ততক্ষণ এই গেটেই দাঁড়াবো, কারণ দুধসাগর ওয়াটারফলসটা ক্যাপচার করতে হবে।
দুপুরের মিল, ভেজ মিল খেয়ে দেখি কি দিয়েছে। এটা হচ্ছে গিয়ে ডাল, খেয়ে দেখি। ডালটা ভালো। এটা একটা চানা মটরের তরকারি, দারুন দারুন। এটাও ঠিক আছে। আজকের খাবারগুলো ভালো, কালকের খাবারের মতো ফেলে দেওয়ার মতো না। আর খাবারগুলো সত্যিই ভালো। ঠিক আছে, আমি খেয়ে নিই। আর যেমনটা দেখলে তোমরা, দুধসাগর ওয়াটারফলস বেরোলো, আর আমরা এবার নামবো হচ্ছে মডগাঁও জংশন। তো একবারে মডগাঁওতে গিয়ে দেখা হচ্ছে। দীর্ঘ 2097 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এইমাত্র এসে পৌঁছালাম মডগাঁও জংশন। আর এটাই আমাদের জার্নি অন্তিম স্টপেজ, কারণ এখান থেকে আমরা বাসে করে যাব হোটেল। মডগাঁও স্টেশনের বাইরে আসতেই এখন চলে এসেছি বাসের লাইনে। আর ওই বাস দাঁড়িয়ে রয়েছে। লিটারালি গোয়ায় প্রচন্ড গরম, কলকাতার মতো একদমই ওয়েদার না, প্রচন্ড গরম। যথারীতি বাসে উঠে পড়েছি, আর বাসের অবস্থা কিছু এই। সবাই হাই কর। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। বাস থেকে নেমে গেছি, নেমে গিয়ে এই কোলভা বিচের সামনে হেঁটে হেঁটে হোটেলের পথে যাচ্ছি। দেখা যাক, হোটেলে ঢুকে হোটেল রিভিউ করছি। আমাদের হোটেল এই হচ্ছে গিয়ে হোটেলের ভেতরটা, উইথ সুইমিং পুল। আর কিরকম লাগছে তোমরা এটা জানিও। যথারীতি রুমে চলে এসেছি, আর এবার তোমাদের রুমটা দেখাই। এই এন্ট্রি গেট, এই হলো গিয়ে বাথরুম, আর এই হলো গিয়ে পুরো রুমটা। ভালো। এই হলো গিয়ে ফ্যান, এসিও আছে, টিভিও আছে, সবই আছে। এখানে একটা চেয়ারও আছে, এখানে ওয়ার্ড্রপ আছে লাগেজ রাখার জন্য। ওভারঅল ভালো। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে এখন নিচে চলে এসেছি। আর আজকে এখানে একটা আমার বান্ধবীর জন্মদিন, তা ওরই জন্মদিনের কেক আনা হয়েছে, এখন কাটা হবে, আর ওটাই দেখাচ্ছি তোমাদের। এই হলো গিয়ে সেই কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জয়শ্রী, হ্যাপি বার্থডে টু ইউ। And make a wish. And cut the fucking cake. Enjoy, Yalik. সৌভিক কোথায় গেল? সৌভিক কোথায় গেল? ওই দেখ গেছে। Hey, Lombu. ওই সৌভিক। রাত হয়ে গেছে, আর এখন করে নিচ্ছি ডিনার। বুফে লেগেছে, ওখান থেকে নিয়ে নিলাম ডিনার। হচ্ছে গিয়ে ডাল, ভাত, আলু ভাজা আর চিকেন কারি। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি। আর খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, আমাদের কলেজ থেকে এটা প্রোভাইড করা হয়েছে, খুবই ভালো খাবার ছিল। আর এবারই রুমে যখন এসে পড়েছি, এবার ঘুমিয়ে পড়বো। আর পার্ট 1 গোয়ার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আর একটা ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন। আর হ্যাঁ, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে আরও আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।